নমস্কার সকলকে, আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে টোটাল 2700টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে জুনের 30 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে এখানে ফর্ম সাবমিশনের জুলাই 14 তারিখ পর্যন্ত। এবং এখানে যে অনলাইন এক্সামিনেশনটি হবে তার ডেটও এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। এই জুলাই মাসের 28 তারিখে এখানে আপনাদের অনলাইন এক্সামিনেশনটি নেওয়া হবে, যে এক্সামিনেশনের উপর ভিত্তি করে এখানে আপনাদের সিলেকশন করানো হবে। তো বন্ধুরা, এটা একটা দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য। তার সাথে এখানে অ্যাপ্লাইটা আপনাদের সম্পূর্ণ অনলাইনে করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল পোর্টালে গিয়ে। এখানে অ্যাপ্লিকেশন হার্ড কপি পোস্ট অফিসে সাবমিট করলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে না। এবং এখানে আপনাদের কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যে টোটাল 2700টি ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিগুলো এখানে স্টেট ওয়াইজ ভাগ করা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের জন্য এখানে আলাদা করে ভ্যাকেন্সি নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ত্রিপুরার জন্য এখানে আগরতলাতে প্রত্যেকটি ক্যাটাগরিজ এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যে টোটাল 2700টি ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে এসসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 481টি, তারপর এসটিদের জন্য 167টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 614টি, ইডব্লিউএসের জন্য 255টি এবং ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 1183টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় আবেদন করতে হলে আপনাদের অবশ্যই ইন্ডিয়া, নেপাল অথবা ভুটানের সিটিজেন হতে হবে এবং এজ লিমিট অবশ্যই আপনাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বিভিন্ন শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের জন্য রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে এডিশনাল 5 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 3 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়া যারা ডিসেবল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 10 বছরের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট বডিজ। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো ডিসিপ্লিনে থাকুক না কেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাথে রয়েছে দ্য রেজাল্ট অফ দ্য কোয়ালিফিকেশন মার্কস হ্যাভ বিন ডিক্লার্ড অন অর বিফোর 30 জুন 2024। তো এক্ষেত্রে আপনাদের রেজাল্টটা অবশ্যই জুনের 30 তারিখের আগে পাবলিশড হতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর সিলেকশন প্রসেস এখানে প্রথম স্টেজে রয়েছে অনলাইন রিটেন টেস্ট এবং অনলাইন রিটেন টেস্টে এখানে টোটাল 100 মার্কসে হবে এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100 কোশ্চেন্স। 4টি সাবজেক্ট থেকে এখানে কোশ্চেন আসবে এবং অল কোশ্চেন থাকবে এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন্স। টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন 60 মিনিটস এবং ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ আপনারা এক্সামটা দিতে পারবেন। এবং অনলাইন রিটেন টেস্টের পরে এখানে আপনাদের মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং অনলাইন রিটেন টেস্ট এবং মেডিকেল টেস্ট এই দুটোর ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা এখানে যে অ্যাপ্লাই প্রসেস রয়েছে সেটা কি রয়েছে। তো অ্যাপ্লাই করতে হলে প্রথমত আপনাদের পিএনবি ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এখানে যে অ্যাপ্লিকেশন সাবমিশনের ট্যাবটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার সময় আপনাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেগুলি হলো আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং কোয়ালিফিকেশন ডিগ্রি এবং প্রফেশনাল সার্টিফিকেট। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে পিএনবির অফিসিয়াল পোর্টালে গিয়ে এখানে অনলাইনে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে আসা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি শো হবে। তো আপনাদের প্রথমত এখানে যে একটি বটন রয়েছে ব্লু কালারের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এটা আপনারা পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে এখানে আপনাদের 2-3টা ট্যাব ভিজিট করে তারপর আপনাদের এই পেজটা ওপেন হবে, কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আপনারা এই পেজে পৌঁছে যাবেন। তারপর ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি শো হবে। এখানে আপনাদের সমস্ত পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস এবং বাকি যা যা এখানে ডিটেলস রিকোয়ার্ড রয়েছে সবগুলো ডিটেলস ফিল আপ করার পর এখানে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট এখানে করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন হবে, যে ফিটা নোটিফিকেশনে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। এছাড়া এখানে রয়েছে বন্ধুরা যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য 944 টাকা এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন অথবা ওমেন ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য 708 টাকা এবং যারা পিএইচ ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য 472 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে। এরপর আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করে দিতে পারবেন এবং নোটিফিকেশনের যে এক্সাম ডেট রয়েছে সেই এক্সাম ডেটে আপনাদের এক্সামটা এখানে দিতে হবে। এক্সামটা কোয়ালিফাই করার পর মেডিকেল ফিটনেস ওই জায়গায় যদি আপনি কোয়ালিফাই হয়ে যান তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে জুনের 30 তারিখ থেকে এবং এই জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হবে এবং অনলাইন এক্সামিনেশনটা এখানে নেওয়া হবে জুলাই 28 তারিখে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটি আপনাদের খুব একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল যারা স্পেশালি ব্যাংকে চাকরি করতে ইন্টারেস্টেড রয়েছেন। তো এরকম যদি আপনারা রেগুলার ভিডিও পেতে চান অর্থাৎ ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা রেগুলার বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে আসি। আর আজকের নোটিফিকেশন রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।